আমার কাছে মনে হয় যে একটাবার জামাত আসার দরকার। একটাবার জামাত আসলে মনে হয় দেশের কিছুটা একটু ভালো হবে। বর্তমানে বিএনপি ছাড়া তো আর কোনো দল নাই, আমি অন্যটার বিশ্বাসই করি না। যদি ভোট কেন্দ্রে যাইতে পারি তাহলে আমি বা জামাতে ভোটটা দিব আর আলহামদুলিল্লাহ, যেই আসুক আমাদের দেশটা যে ভালো চলে ওইটাই আমরা চাই। তারেক রহমান আমরা চাই দেশ যাতে ভালোভাবে চলে, আশা করি দেশ ভালোভাবে চালাইতে পারে। এবার আল্লাহ যদি বাঁচায় দিমু একটা ইয়ারে জামাত ইসলাম একটা ভোট দিমু, অতি আল্লাহ বাঁচায়। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে। আজ আমরা শনির আখড়া এলাকায় অবস্থান করব এবং এর আশপাশ এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচন ঘিরে সাধারণ মানুষ কী ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমাদের অটোর বাজার অনেক খারাপ, আগেই ভালো ছিল, এখন বর্তমান অবস্থা আমাদের অনেক খারাপ। আগে 700-800-1000 টাকা কামাইতে পারছি, এখন জমা দেওয়া 400-500 টাকায় ঘরে নিয়ে যাওয়া অসম্ভব। আগে বলতে কত আগে? বেশ 1-2 বছর আগেই ভালো ছিল। এখন তো দেশের আমার কাছে তো মনে হচ্ছে যে দেশে 12টা বাজছে। এইটা দেশ যে কবে আগের মতো স্বাভাবিক হবে সেটা উপরে আল্লাহ পাকে ভালো জানে। নির্বাচনের পর স্বাভাবিক হবে কিনা? নির্বাচনের পরে স্বাভাবিক কেমন হবে? আগে তো ছিল আওয়ামী লীগ সরকার, প্রায় 17 বছর যাবৎ সরকারই করছে, তারপর আপনার দেখা গেছে নেতা কর্মী চলছে। এখন তো বিরোধী দল যদি আসে তাহলে তো ওই আগের মতো ওদের মতোই তো যে আসবে ভাই সেই কুমিরই হবে। আমার মনে হয় ভালো হবে না। তা আমি মনে করি আমার পক্ষে আমিও তো আসলে ঘটনা হল কি, আমিও ছোট থেকে বোঝার পরে থেকে আমিও কিন্তু বিএনপির ভক্তই। তা আমি বিএনপির ভক্ত হইলেও কি তারপরেও মনে করি আমার কাছে মনে হয় যে একটাবার জামাত আসার দরকার। একটাবার জামাত আসলে মনে হয় দেশের কিছুটা একটু ভালো হবে। আর নাহলে বিএনপি আসলেও আমি মনে করি যে ওরাও যেরকম করছে এরাও এরকমই করবে। জিনিসপত্রের দাম বাড়তি, আগে খরচ বেশি ছিল, খরচ কম ছিল, ইনকাম বেশি। এখন খরচ বেশি, ইনকাম কম। আছে মোটামুটি ভালোই। আগে কখনো চান্দা দেয় না, চান্দা কোনো শব্দই নেই, আমার তো লাগে না আর কি, আমি দিতাম না। কে দেয় না দেয় আমি জানি না, আমার থেকে কেউ নেয় নাই। আমি একটা বোর্ডের মালিক, আমি একটা বোর্ডের মালিক, আমার ওয়াইফের বোর্ডের মালিকও আমি না। তা আমার যারা ভালো লাগে তারই দেবো। আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হলে ভালো। বর্তমানে বিএনপি ছাড়া তো আর কোনো দল নাই, আমি অন্যটার বিশ্বাসই করি না। বিএনপি মনে করেন আওয়ামী লীগ, বিএনপি যেমন আহ্বানি মোহামেডান, আর্জেন্টিনা, ব্রাজিল, ওই বিএনপি আওয়ামী লীগ, আল্লাহ যে যত দলই করুক। কি বলবো ভাই, এই যে সারাদিন মনে সব মিলে কাজ করি, ঠিক আছে, আমাদের বেতনও ঠিকঠাক মতন দেয় না, বেতনও বাড়া না, এইভাবে কি চলা যায়? কিছু কইলে কি না, তো সরকার নাই, সরকার আসুক, তারপরে মনে পরিবর্তন সময়ে ভালো হইব, ওইটাই বলে হারি কয়েছে বেতন বাড়া মনে। তারপরে এটাই আমি মনে করি বুঝল আপনার যদি নির্বাচন যদি হয় এই পর্যন্ত ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, ভোট দিতে পারি নাই। যদি ভোট কেন্দ্রে যাইতে পারি তাহলে আমি বা জামাতে ভোটটা দিব আর এটা আমার আশা হারি। এই পর্যন্ত যাইতে পারি নাই, এই তার যদি ভোট হয় হারি তাহলে জামাতে ভোটটা দিব। কারণ হলো এখন তো আগের মতন মানুষের কাছে টাকা পয়সা নাই, মানুষ খাইতে চাইলেও মনে করেন যে পারে না, তার কারণে ব্যবসা বাণিজ্য খারাপ। এরকম হওয়ার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, তার কারণে আশা করা যায় ভালো হবে। নতুন সরকার আসলে দেশের পরিস্থিতি ভালো হইতে পারে। না, এটা তো মূলত আমি বলতে পারি না। আলহামদুলিল্লাহ, যেই আসুক আমাদের দেশটা যে ভালো চলে ওইটাই আমরা চাই। না, প্রত্যাশা তো সবারই থাকবে, কারণ নতুন সরকার যেই হোক তার প্রতি সবারই প্রত্যাশা থাকা উচিত। তো এখনও ওরকম কোনো সঠিক সিদ্ধান্ত আসে নাই আমার জানা মতে। মনে হচ্ছে তো ভালোই হবে, ফেয়ার নির্বাচন হবে, গন্ডগোল তো দেখতেছি না। আমার মনে হয় এখন জামাত ইসলাম আসলে ভালো হয়। ভরসা বলতে আগে তো দুইটা দলই আসছে, ওভারঅল দুইজনের দেখছি আর কি। এখন
তারা তো তাদের একটা সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। জি অবশ্যই মনে করতেছি তো ভালো একটা নির্বাচন দিতে পারবে, আর আমরা ওরকমভাবে চাইতেছি যাতে একটা ভালো নির্বাচন হয়। যে আসে সেই দেশ যে চালাবে সেই নিরাপদ মনে করি আর কি আমি, যে আর কি চালাইতে ভালোভাবে জানে তার কাছে আমি নিরাপদ মনে করি। তারেক রহমান আমরা চাই দেশ যাতে ভালোভাবে চলে, এই আশা করি দেশ ভালোভাবে চালাইতে পারে। সে ভালো লোক, এমন যোগ্য লোক দেশ ভালোভাবে চলায়, এমন দেশের গণ অধিকারের চেয়ারম্যান ওই হিসাবে তাকে আমরা চাই। তারা আসলে তো ভালো কাজ করে, গরিবের পাশে থাকে, জনগণের খোঁজ খবর লয়, এতে সবসময় পাওয়া যায়, এটাই তাদের জন্য। এই কারণে তাকে আমরা চাই তারেক রহমানকে। কোন বেশি একটা এই বেচা কিনি কম, কিছুদিন আগে তো বালাই বেচা কিনি আছে একদম কম। যাত্রী নাই, লোক নাই, রোডে ঘাটে মানুষ নাই, চলা খুব কষ্ট। আল্লাহ জানে যদি বালালে ও চলে ফিরে দুনিয়ার মাঝে তে তো মনে বালাই হইব, আর যদি খারাপ হতে তো খারাপই যাইব, তে তো চলা যে কিবা আল্লাহ জানে কইতারি না। কেডা যে ভাইব বাবা, আমি তো আর কইতারি না, কেডা যে আসো কেডা হইল, আর সরকার কি থাহে না থাহে এটা তো আর কইতারি না। কোন সরকার থাহে না, ভরসা কারোর থাকবো না। দুই সরকার, দুই সরকারের পরে আবার আরেক নতুন সরকারও দেশ ভরসা হইব। এইটা সরকার তো এই আগের ওদের মোহন হয়ে দিনই থাকবো, মোহন কি আর হ্যাঁ কমবো, হ্যাঁ তো আরো বেশি হইব না। আঙ্গটেন বাবা গরিব মানুষ আমরা সব সমান, হে আইলো আঙ্গরে দিত না কামাই রে, হে আইলো আঙ্গরে দে না। এই আর ব্যবসা বাণিজ্যের যার যে কাজ কাম হয়ে খাইতেও কেউ কি আঙ্গরে দেয়। আমার একটা বুড়া বৃদ্ধ মারে লইয়া কত কষ্ট করে চলতেছি, খাওয়াইতেছে, আল্লাহ খাওয়াইতেছে এই লইয়া। না এরছে তো আর এর তাই না, আঙ্গুর কেউ নাই। ভালো না দাদা, বেচা কিনি কম। আগে তো 10টা 15টা 20টা করে কূপ বেচতাম, কারণ 10টা কূপ বেচতেই অনেক কঠিন হয়ে যায়। এগুলো পরিস্থিতি, পয়সা মানুষের হাতে আছে না আছে কে জানে, দেশে পয়সাই নেই মানুষের। আগে তো বহুত কিছু ছিল, একসাথে আমল আসলো ব্যবসা, যে যে এক বাড়ি ঘর সবাই এই ব্যবসা দিয়ে অনেক কিছু করছে। আর ওখান তো মানুষের ব্যবসাই নেই, কী করবো, বাসা হইতে কষ্ট। আমাদের দেশে যেই পদ্মায় ভেঙ্গেলে আছে, নাহলে এ করুম কি লেগে অনেক দিন এই বুড়াকাল মাঝে আটটারে কত আটটারে 30 বিঘা জমি আসলে সব লেগে গেছে পদ্মা ভেঙ্গা। কী করবো, দায় থেকে এ করতে হয়। এই যদি বেচা কিনি না হয় ভালো লাগে না। নির্বাচন তো আমাকে করি পাইছে, নির্বাচন নাই আমার নির্বাচন কি, যে রাজা হয় আমার সালাম, যে রাজা হইবে আরে আমাকে সালাম দিতে হবে। এবার আল্লাহ যদি বাসায় দিমু একটা ইয়ারে জামাত ইসলাম একটা ভোট দিমু, অতি আল্লাহ বাসায় আখেরাতে তো পাইমু, এই জন্য আর কিছু লেগে না। আল্লাহর নামে একটা ভোট দিয়ে দেবো না, হাদিস কোরআন মোতাবেক দেশের মুসলমান, আমরা মুসলমান হিসাবে একটা ইসলামে ভোট পাই, এই দিল আমার কথা। আর কোনো না, এই জীবনে নির্বাচন করছে কত সরকার কিছু তো পাই নেই, আর উনি বা কী দিব, তখন দিমু যে আল্লাহ মৃত্যু তো হইবই একদিন আগে আর পরে, মরিয়া গেলে তো আল্লাহর কাছে কম দেবো, আল্লাহ তোমার নামের উপর একটা ভোট দিয়ে, এই আমার কথা। আমার আর কোনো ই নেই, ওই 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 বড় লোকের হওয়ার দরকার নাই, মরার চিন্তা করতে পার, মরতে হবে মানুষ। আমাকে দালান কোটা দিয়ে দেবো, কিছু দেবো, টাকা পয়সা এই বলতো পাইনি কিছু। করোনার সময় আমাকে দেশে যেই টাকা দিছে সেই তো পাইনি, একটা মাইসে বলে কত টাকা করে পাই যাবো, সেই তো পাইনি, চোরারা খাইয়ে লাগছে সব। কোন চোরার বই ভালো হবে, এক চোরার বই ভালো না, যত চোরার বই গেছে সব চোরার বই গরিবের খাওয়াই না পার্টি, সব গরিবের চুষুন না, একটু ভালো না। এখন তো আমার বাজার খুব খারাপ, মানে যে অটোর আমার ব্যবসা, রিক্সা যাত্রী কম ওঠে, দূরের যাত্রী জায়গায় অটো দিয়ে রিক্সা দিয়ে যায় না, এখানে আমার অবস্থা খুব খারাপ। মানে আগে হারা দিনে 1000 হানি ইনকাম করতাম, এখন তো 500-700 টাকা কোনো ভাই জোর করে খুব কষ্ট, খায় না খায় আর কি এখন কষ্ট। আগে তো সুন্দর চলছিল অটো থাউনের আগে, অটো মানে না থাউনের আগে এসে, এখন তো আগের ব্যবসা খারাপই। এখন নির্বাচনের পরও যদি সরকার ভালো পদক্ষেপ নেওয়া হয় যে অটো মোটো বন্ধ করে দেয় ব্যাটারি চালিত, তাহলে আমার রোজগার একটু ভালো হইবে। এখন তো আমরা গরিব মানুষ, কোন সরকার যে ভালো হইবে সঠিক বলতে পারবো না। মনে করেন যে আমার যে সঠিক নিত্য দিব হেরাই মনে করেন যে আমার কাছে ভালো না, এমনি না যে আমার জন্য ভালো করবো হেরাই আমরা মনে করেন যে ভালোবাসবো, এটাই। change tv.press এক ফোঁটা হলুদ নেই।